আমার স্নেহের ছাত্রছাত্রী, আজ তোমাদের নতুন একটি অধ্যায় একাদশ শ্রেণী এবং নতুন একটা গল্প কাহিনী তোমাদের কাছে শোনাবো, যেটা খুব সুন্দর। যে তোমাদের ক্লাস একাদশ শ্রেণীতে যে শিল্প সংস্কৃতির ধারা আছে, শিল্প সংস্কৃতির সাহিত্যের ধারা, যেখানে তোমাদের সাহিত্যের ইতিহাস বলে কিছু 5 নম্বরের কোশ্চেন হবে সাহিত্যের ইতিহাস থেকে। সেই জায়গায় আমি তোমাদের চর্যাপদ দিয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন আছে দেয়া। নতুন একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, যে বৈষ্ণব পদাবলীর একটা নতুন কবি, যে তার নাম হচ্ছে বিদ্যাপতি। সেই বিদ্যাপতি সম্পর্কে আমি তোমাদের একটি শুধু গল্প শোনাবো, তারপরে বিদ্যাপতি সম্পর্কে সাহিত্যের খুঁটিনাটি আর একটি ভিডিও দেবো। আজ শুধু বিদ্যাপতি এবং উগনা নামক এক ব্যক্তির, তাদের দুজনের মিলন এবং তাদের স্বরূপ সম্পর্কে, ওই উগনার স্বরূপ সম্পর্কে, বিদ্যাপতির কবি প্রতিভার যে প্রেম ভক্তি, সেটা সম্পর্কে তোমাদের আমি একটা গল্পর মাধ্যমে শোনাবো। হয়তো ভাববে যে এটা কাজে লাগবে না, জিনিসটা হয়তো আমাদের তো যেগুলো কোশ্চেনে আছে সেগুলোই দিবে, সেগুলো দিলেই তো হয়, কিন্তু সেটা নয়। এই জিনিসটা তোমাদের যাতে বলছি, যাতে বিদ্যাপতি সম্পর্কে তোমাদের সম্যক ধারণা হয়, সেই জন্য একটা নতুন মজাদার গল্প, উগনা ও বিদ্যাপতির মিলন। কে এই উগনা, এই সম্পর্কে তোমাদের একটা বিদ্যাপতি সম্পর্কে গল্প শোনাবো। দেখো ভালো লাগছে কিনা তোমরা বলবে, কমেন্ট বক্সে জানাও, এবং যারা নতুন দেখছো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো বিদ্যাপতি সম্পর্কে বলি। আমাদের প্রাণীর ঠাকুর, যাকে বলা হয় বাঙালির হিয়া, অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই যে নিমাই ঠাকুর, শ্রী শ্রী চৈতন্যদেব, যিনি ভক্তিবাদী আন্দোলনের আগে জন্ম হয়, ভক্তিবাদী আন্দোলনের সময় তার যে ভূমিকা, সেই নিমাই ঠাকুরের পূর্বে যিনি বৈষ্ণব সাহিত্য সম্পর্কে এবং যাদের এই সুন্দর বৈষ্ণব পদাবলীগুলি পড়তেন, নিমাই ঠাকুর শুনতেন, তাদের মধ্যে 4 জন কবি মনে রাখবে। সেই 4 জনের মধ্যে হচ্ছেন চণ্ডীদাস, এক হচ্ছে বিদ্যাপতি, আর আমাদের রামানন্দ রায়ের নাটক ও গীতি, বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত এবং গীত গোবিন্দ। এই 4টি লোকের বিদগ্ধ এই ভক্ত প্রেমীদের তিনি নিয়মিত শ্রবণ করতেন। সেই তাদের মধ্যে অন্যতম একজন বিদ্যাপতির সম্পর্কে আমি তোমাদের একটা গল্প শোনাব। দেখো, তার জন্মসাল সম্পর্কে জানা খুব দুরূহ ব্যাপার, তবে তিনি, আমাদের দুর্ভাগ্যের বিষয় যে বিদ্যাপতি ঠাকুর আমাদের বাঙালি নয়, কিন্তু বাঙালির হৃদয়ে আসন লাভ করেছেন। তিনি কে? মিথিলার কবি। তিনি প্রায় 1400 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধে বা 1500 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধ বা প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধে পর্যন্ত তিনি জীবিত ছিলেন। জন্মগ্রহণ করেন কোথায়? যেটা মিথিলা, অর্থাৎ কি বিহারের উত্তর দিক। এই বিহারের উত্তর দিকে দ্বারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিশপি গ্রামে গণপতির ঘরে এই কবি ঠাকুর বিদ্যাপতি জন্মগ্রহণ করেন। বিদ্যাপতি বাবা ব্রাহ্মণ,
এবং তারা শিবের ভক্ত। এই শৈব উপাসক বিদ্যাপতি যখন জন্মগ্রহণ করলেন, বাড়িতে উলুধ্বনি হোলাহলি। কিছুদিন পর এই ঠাকুরের অন্নপ্রাশন, যেটাকে আমরা মুখে ভাত বলি, হয় যখন, তখন আমাদের দেখবে হিন্দুয়ানি সংস্কারে এখন পেন, তারপরে তোমার ধান, মাটি, এই সমস্ত টাকা, এই সমস্তগুলো দেওয়া হয়। তখন এই গণপতি ঠাকুর ছেলের মুখে ভাতের সময় মজার ব্যাপার, ধান, মাটি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে, তার মধ্যে একটা আছে, দিয়ে বলল যে, সবাই প্রতিবেশীরা বলল যে, ঠাকুর তাহলে তোমার ছেলে এখন দেখো কি ধরবে। এই বিদ্যাপতি কবি তখন ধরলেন কি? পেন ধরলেন না, ধান, দুর্বা, তোমার টাকা পয়সা, কোনো মূল্যবান জিনিস ধরলেন না। ধরলেন কি? জগতের সব থেকে বড় মূল্যবান জিনিস ভাগবত। তিনি ভাগবতটিকে আঁকড়িয়ে ধরলেন। এই যে ভাগবতকে আঁকড়িয়ে ধরলেন যখন, তখন সবাই বলল যে গণপতিকে, যে তোমার ছেলে বড় পণ্ডিত হবে, বিদ্বান হবে, এবং তিনি যে গোপীভাব, যে গোবিন্দের চরণ সবাই পাননি, সেই গোপীভাব তিনি প্রথম চৈতন্যদেবের আগে প্রথম গোপীভাব পেয়েছিলেন বিদ্যাপতি। তার জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। বিদ্যাপতি যেহেতু তারা শৈব, অর্থাৎ তারা শিবের ভক্ত ছিলেন, তার বাবারা একদিন ছোট বিদ্যাপতিকে ডেকে বলছেন গণপতি ঠাকুর, যে বাবা শোন, জীবনে যদি সিদ্ধি লাভ করতে চাস, তাহলে আমাদের প্রাণের কুলের দেবতা শিব ঠাকুরকে তুই সন্তুষ্ট করবি। তখন ছোট ঠাকুর বিদ্যাপতি ওই অত কম বয়সে বলছে, বাবা আমি কি করে আমার এই শিব ঠাকুরকে সন্তুষ্ট করব? আমি তো ধ্যান যজ্ঞ কিছু জানি না বাবা, আমাকে সহজ পদ্ধতি বলে দাও যাতে আমি শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে পারি। তখন বললে, শোন তাহলে বাবা, শোন বিদ্যাপতি, তুই এক কাজ কর, তুই প্রাতে সকালে গিয়ে তুমি মা গঙ্গার বক্ষে গিয়ে একটি বেলপাতাতে, যেহেতু শিব ঠাকুরের অপর নাম আশুতোষ, অল্পতে সন্তুষ্ট, তাই সেই আশুতোষকে তুই একটি বেলপাতাতে শুধু ওম নম শিবায় বলে গঙ্গা জলে সেটাকে তুই বিসর্জন কর। শ্রদ্ধাঞ্জলি দে, প্রভু তোর মনের বাসনা পূরণ করবে। কথা শুনে দেরি না করে ছোট্ট বিদ্যাপতি তাড়াহুড়ি করে একবারে দৌড়ে গিয়ে গঙ্গার পক্ষে, গঙ্গার কাছে এসে গঙ্গার জল দেখে মুগ্ধ হয়ে মা গঙ্গার কাছে, সেই ছোট্ট কবি মা গঙ্গাকে সন্তুষ্ট করতে, যে গঙ্গা গঙ্গাইব পরম গতি, সেই গঙ্গার জলে করলো কি, মা গঙ্গার দু চোখ ধরে মা গঙ্গাকে দেখে মুগ্ধ হয়ে মা গঙ্গা সম্পর্কে সংস্কৃত ভাষায় ওই ছোট্ট বিদ্যাপতি একটি পদ রচনা করলেন, যেটা হচ্ছে যে বড় সুখে সারোপা। এই যে বড় সুখে সারোপা, এই সম্পর্কে নয়নে বহে নীরে, এই পদটিকে আরও লাইন আছে, সেইটার সম্পর্কে বললাম না, সেটা এই বড় সুখে সারোপা নয়নে বহে নীরে, এইটা তোমাদের, এইটা সম্পর্কে এই পদটি ছোট্ট বিদ্যাপতি লিখে ফেলল। মা গঙ্গা হঠাৎ তার এই কাব্য কবিতায় সন্তুষ্ট হয়ে, তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আকাশবাণী হয়ে উঠল, যে বিদ্যাপতি, তখন বলছে, কে 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 আমাকে আকাশবাণী হয়, কে তুমি? তখন বলছে, আমি মা গঙ্গা, বল তুই কি চাস? তখন বলছে, আমার আরাধ্য দেবতাকে, আমি শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে চাই, আমার মনের কথাটা একটু তুমি তোমার শিব ঠাকুরকে বলে দাও। শিব, তখন মা গঙ্গা বলল যে, আমি তো বলতে পারি শিব ঠাকুরকে, আমি তোর পৌঁছে দিতে পারি, একটা কাজ করতে পারি, যে তুমি একটা কাজ করো, যে বেলপাতাতে তুমি একটা ওম নমঃ শিবায় বলে একটি বেলপাতায় লিখে দাও, সেই বেলপাতাটা আমি আমার এই জলের মাধ্যমে তোমাকে তোমার প্রভুর চরণে আমি এটা নিবেদন করতে পারি।
তৎক্ষণাৎ বিদ্যাপতি সেই ওং নমঃ শিবায় লিখে বেলপাতাটা গঙ্গার জলে দেয়। মা গঙ্গা রীতিমতো পৌঁছে দেয় ভোলে বাবার কাছে। ভোলে বাবা তার সেই সন্তুষ্ট হয়ে ভোলে বাবা যখন এলো তাকে দেখা দিতে, যে বিদ্যাপতি তখন ওই ভোলে বাবার চেহারা দেখে, তখন ছোট্ট বিদ্যাপতি আবার আরেকটি, যেটা শিব শৈব তোমার ওই বিদ্যাপতি, ছোট্ট একটা বিদ্যাপতি শৈব সর্বস্ব হার বলে একটি যে তার রচনাবলী, সেই রচনাবলীর একটি পদ লিখলেন, যেটা সেটা দেখো, সেটা লিখলো কি, অসিত গিরি সমাংস এই কজ্জলং সিন্ধুম পাত সুরতরুবর শাখা নিখতি যদি সারদা গৃহীতা সর্বকালম তদ অপি তব গুণানাম। এই যে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই পদটি লিখলেন। যে এই অসিত যে গিরি, এই রজতের মতো যে শিব ঠাকুরের বর্ণনা, রজত অর্থাৎ মুক্তার মতো যার চেহারা, সেই প্রভুর তিনি এই পদ শিব শৈব সর্বস্বতে একটি পদ রচনা করলেন এবং শিব ঠাকুরের ধ্যান করে তার ধ্যানে শিব ঠাকুর মুগ্ধ হলেন। সেই ধ্যানে মুগ্ধ যখন হলেন তখন শিব ঠাকুর বলল যে, বল বিদ্যাপতি, তো আমার কাছে কি চাস? বিদ্যাপতি খুব চতুর, বলল যে, প্রভু তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি আমাকে দাও, আমার নিজস্ব কিছু চাওয়া পাওয়ার তোমার কাছে নাই। এই যে তার তাৎক্ষণিক বুদ্ধি, তখন শিব ঠাকুর বলল, এই তো ভারী মুশকিল করে ফেলেছিস, আমি জগতের মালিক কিন্তু চাবি আমার কাছে থাকে না, তোকে সেই জায়গায় পরিণত হতে গেলে তুই মা দুর্গার ধ্যান কর, মা দুর্গাকে, দেবী দুর্গাকে সন্তুষ্ট কর। কারণ এই যে রাসলীলা হওয়ার পূর্বে যে ব্রজগোপীরা আমাদের প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য যে কাত্যায়নী ব্রত করেছিলেন, সেই কাত্যায়নী ব্রত করার জন্য নির্দেশ দিলেন আমাদের বিদ্যাপতিকে। বিদ্যাপতি সেই মা দুর্গাকে, তিনি কাত্যায়নী ব্রতর মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য তিনি যে দুর্গা ভক্তি তরঙ্গিনী বলে একটি বই রচনাবলী লিখে ফেললেন। এই দুর্গা ভক্তি তরঙ্গিনী এখনো আসামে এবং মিথিলায় দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুযায়ী মা দুর্গার পুজো হয়, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নয়। সেখানে তিনি কিভাবে সুন্দরভাবে লিখলেন দেখো মা দুর্গার ধ্যান সম্পর্কে, যে কনক ভূধর শিখর বাসিনী, এই চন্দ্রিকাও চারু হাসিনী, এই যে এই পদটি, এই কনক ভূধর শিখর বাসিনী, যে সোনার মতো যে ভূধর পৃথিবীর উপরে যে বসবাস করছে পাহাড়ের উপরে, সেই মা দুর্গার অপরূপ রূপ বর্ণনা করলেন, যেটি এখনো সেই রচনাবলী অনুসারে এখনো দুর্গা পুজো হয় অসময় এবং মিথিলায়, এই সমস্ত জায়গায়। বিদ্যাপতির ভক্তিতে মা দুর্গা সন্তুষ্ট হয়ে বিদ্যাপতি বলল যে, বিদ্যাপতি চারিদিকে তখন মায়ের আশীর্বাদে তার পাণ্ডিত্যর খ্যাতি ছড়িয়ে পড়ে। খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মিথিলা রাজ শিবসিংহ তার পৃষ্ঠপোষকতায় তিনি সেখানকার সভা পণ্ডিত হলেন, সভা কবিতে তাকে নির্বাচিত করলেন। সভাকবি হয়ে তিনি সেই রাজার কাছে থাকলেন। রাজার কাছে থাকার পর কিছুদিনের মধ্যেই রাজার যখন তার ইত্যাবসরে, ওই রাজার শুধু তিনি বই রচনা করলেন না, রচনাবলী নয়, তিনি শুধু পণ্ডিত নন, তিনি তার যে শিবসিংহের যে সমস্ত ছেলেপিলে আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তারা খুব অলস প্রকৃতির ছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সেখানে রাজনৈতিক জ্ঞান, তিনি একজন রাজনীতিজ্ঞ পরিচয় দেন। তিনি কবি, সাহিত্যিক, তিনি সমস্ত গুণের এবং পণ্ডিত, সংস্কৃত এবং ব্রজভাষী ভাষায় রচনা করলেন। এই রাজা শিবসিংহ একদিন দুর্ভিক্ষের কারণে তিনি
তখনকার দিনে রাজাকে ট্যাক্স, যেটা কর দিতে যেতে হতো দিল্লিতে, দিল্লি রাজাকে দিতে পারেননি। তাই দিল্লি রাজা শিব সিংহের তাকে বললেন যে তার মৃত্যুদণ্ড দণ্ডিত হবে। যখন মৃত্যুদণ্ড দণ্ডিত হওয়ার কথা, তখন সে রাজার সঙ্গে বিদ্যাপতি দিল্লি যান। দিল্লি গিয়ে সেখানে তখন দেখলেন, রাজা যখন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন দিল্লির নবাব, তখন তিনি আগে বললেন যে শোনো নবাব, আমার রাজার মৃত্যুর আগে আমাকে মৃত্যুদণ্ড দিন। তখন নবাব বললেন, আরে এই বুড়ো কি বলছে? এই বুড়ো কে যে রাজার জন্য পান ভিক্ষা চাইছে? তখন বলল, আমি পণ্ডিত, আমি একজন কবি। তখন কি বড় কবি তুমি? দেখি, কই দেখি, ওই যে আমার পাশে নদীতে সমস্ত মহিলারা স্নান করছে, তাদের সম্পর্কে কয়েকটা পংক্তি লেখো দেখি, কয়েকটি পদ লেখো দেখি। বিদ্যাপতি সুন্দরভাবে সেই নারীদের সাদৃশ্যকে প্রেম ভাবনায় রচনা করলেন একটি পদ, যা দেখে রাজা ভারী আশ্চর্য হয়ে, বিদ্যাপতি আমি এই মহিলার প্রতিদিনের স্নান দেখি, যে তারা প্রতিদিন স্নান করে, আমি কামের দৃষ্টিতে দেখি, কিন্তু তুমি এই যে প্রেমের দৃষ্টিতে এত সুন্দরভাবে রচনা করলেন, আমি এত এই ভারতবর্ষে যে এত পণ্ডিত, এত গুণীজ্ঞানী ব্যক্তি আছে। রাজার চক্ষু খুলে যায় এবং তার এতে সন্তুষ্ট হয়ে তিনি বিদ্যাপতিকে উপহার দেন এবং রাজা শিব সিংহের মৃত্যুদণ্ড থেকে রক্ষা করেন। এবং সেই জায়গায় থেকে তিনি দিল্লি থেকে এসে আবার শিব সিংহের যখন এলেন বাড়িতে মিথিলায়, তখন সেখানে কি হলো, কিছুদিন পর হঠাৎ এক ব্যক্তি যার নাম উগনা, সে চলে এসে বলে রাজার কাছে যে শুনছি আপনার বাড়িতে এক বৈষ্ণব সাধক আছেন, যে সাধকের আমি শুধু, আপনি আমাকে কোনো বেতন টাকা পয়সা কিছু লাগবে না, আমি সেই বৈষ্ণব সাধকের, বৈষ্ণব কবির আমি শুধু গান শুনতে চাই, তার পদগুলি শুনতে চাই, এই পদাবলীগুলি আমি শুনতে চাই। আমি খাওয়া দাওয়া, টাকা পয়সা কোনো কিছু চাই না, তার জন্য আমাকে চাকর করে রাখুন। রাজা তাকে চাকরের বাড়িতে তাকে নিয়োগ করে বলল, তাই হবে তোমার। ওকে তারপরের দিন উগনাকে বাজার করতে পাঠায় বিদ্যাপতি আর উগনা বাজার করতে যায়। বাজার করতে গিয়ে গাছের পাশে বসে, হঠাৎ একটা বট গাছের কাছে বসে বিদ্যাপতি তখন ভাবছে যে তিনি শৈব, কিন্তু শৈব হলেও তার মধ্যে পরম বৈষ্ণব ভাব। কারণ সবাই বলে যে শিব নাকি বৈষ্ণব নয়, কিন্তু শিবের মতো 64 তন্ত্রবিদ্যার সমস্ত কিছু পরম বৈষ্ণব শিবের মতো কেউ নেই। সেই জায়গায় বিদ্যাপতি ভেবে তিনি ভাবছেন, একটি পদ রচনা করলেন সেই জায়গায় বসে। সেখানে তিনি রাধাভাবে ভাবিত হওয়ার মতো অবস্থায় তিনি লিখতে লাগলেন যে মাধব বহুত মিনতি করি তুই, দেই তুলসী তিল, দেহ সমাপিল দয়া জানি ছড়িবময়। এই যে তিনি বললেন যে মাধব তার কাছে প্রার্থনা বিষয়ক পদ রচনা করলেন, যে মাধবকে দেখলেন, হে গোবিন্দ, পরজন্মে কি জন্মগ্রহণ করব? যদি জন্মগ্রহণ করি তাহলে হয়তো আমি, যদি কোনো সময় জন্মগ্রহণ হয়, কি হব আমি জানি না। সেখানে যদি জন্মগ্রহণ করি তা হয়তো আমাকে শঙ্খ হিসাবে জন্মগ্রহণ করাও, যাতে আমি তোমার মন্দিরে আমি বাঁচতে পারি। না হলে তুমি আমাকে কোনো ফুল বৃক্ষে বা ফল বৃক্ষে জন্ম দিও, যাতে আমি ফুল হয়ে তোমার চরণে পড়তে পারি। এই যে তার বাসনা নিবেদন, আত্মনিবেদন, প্রার্থনা বিষয়ক পদ, তিনি সুন্দর একটি প্রার্থনা বিষয়ক পদ গোবিন্দের সামনে তুলে নেন। এবং তিনি জানতেন যে পান গোবিন্দ খুব সহজেই সন্তুষ্ট হন, তার জন্য একটি কেবল দেহ তুলসী তিল, একটা তিল এবং তুলসী পাতাকে তিনি পান গোবিন্দের চোখের জলের সঙ্গে পান গোবিন্দকে দান করেন। উগনা হেসে বলে যে, হে ঠাকুর, তুমি যে খুব চালাক, যে তুমি তাড়াতাড়ি শুধু একটা তুলসী দিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করছো, তুমি কি সোনা দানা বড় কিছু দিবে না? আর বড় কিছু দেওয়ার আগেই তিনি বললেন যে ঠাকুরকে অন্তরের ভক্তি দিয়ে শুধু একটা তুলসী দিলেই আমার পান গোবিন্দ সন্তুষ্ট হয়। তাই গোবিন্দর কাছে পরজন্মে কি হব জানি না,
তাই গোবিন্দর কাছে আমার এই নিবেদনটা আমি দিলাম, যাতে পরবর্তীকালে আমার এই মানব জন্ম যদি পাই বা কোনো কিছু যাই পাবো, ঈশ্বর তোমার চরণ ছাড়া আমাকে করো না। এই যে এইভাবে ধ্যানে আত্মস্থ হয়ে পড়ে বিদ্যাপতি, উগনাও শুনতে শুনতে ধ্যানে আত্মস্থ হয়ে পড়ে। তখন হঠাৎ বিদ্যাপতি ঠাকুরের জল পিপাসা পায়। বিদ্যাপতি ঠাকুর বলছে, এই উগনা, তুমি তুমি ঘুমিয়ে আছো, তুমি আমার জল পিপাসা পেয়েছে, জল নিয়ে আয়। তখন উগনা বলছে, যাচ্ছি যাচ্ছি ঠাকুর, জল আনছি জল আনছি। উগনা কিছুক্ষণ পর মাথায় একটু জল নিয়ে এসছে। তখন বলছে, এই উগনা, তুই যে জল নিয়ে এসছিস, কোথা থেকে জল নিয়ে এসছিস বল, তুই কোন জাত আমি তো জানি না, আমি ব্রাহ্মণ, তোর হাতে কি করে খাবো, কোথাকার জল এনেছিস বল, সত্য করে বল। জোর করে তারপর উগনাকে বলছে। উগনা তখন বলছে, প্রভু আমি তোমার জন্য ঠাকুর, আমি মাথায় করে জল এনেছি। কই, কোথা থেকে মাথায় জল আনলি, তুই কোথার থেকে জল এনেছিস আমাকে বল, তুই কোন জাত, তুই কোন জাতের, তো আমি কি করে তোর হাতে খাবো, তুই কি করে জানলি, কিন্তু জল নিয়ে আয়। এই যে করতে করতে তখন বললো, বল তুই কোথা থেকে জল এনেছিস। জোর জবস্তি যখন বিদ্যাপতি ঠাকুর করছেন উগনার প্রতি, তখন উগনা তখন দেখাচ্ছেন, ধ্যায় নিত্যং মাহেশাং রজতগিরি নিভং চারু চন্দাং পাতাংসাং। সেই তখন সেই যে আমাদের আমাদের ভোলে বাবা, আমাদের সেই মহাদেব, আদি আদি মহাদেব, আমাদের মহাদেব এবং তিনি মহেশ্বরের যে সর্বদাই ধ্যানে মগ্ন, সেই যোগেন্দ্র রূপ ধারণ করে উগনা। তখন বিদ্যাপতি ঠাকুর, আমি কি দেখলাম, তখন বিদ্যাপতি ঠাকুর তার চরণে পড়ে যে, হে আমার পাণ্ডগোবিন্দ, হে আমার আমার ভোলে বাবার কাছে যখন পড়ে গেছে মহেশ্বর, মহেশ্বরের পাতে পড়ে যে, হে প্রভু, তোমাকে না দেখে আমি কত, না জেনে তোমাকে কত আমি অপমান করেছি, কত তোমাকে দুঃখ দিয়েছি, আমায় ক্ষমা করো ঠাকুর। তখন এইভাবে সে তার স্বরূপ উগনা, ভোলে বাবা আমাদের নিজস্ব বিদ্যাপতির পদাবলী শোনার জন্য উগনা ছদ্মবেশে চাকর বৃত্তি ধারণ করেছিলেন। এই হচ্ছে একটা মজাদার গল্প উগনা ও বিদ্যাপতির সম্পর্কে, যে ভক্তের ডাকে ভগবান নিজে চাকর গ্রহণ করে এখানে তিনি হাজির হয়েছিলেন বিদ্যাপতির কাছে। এটা আমাদের বাঙালির গৌরবের বিষয় এবং বিদ্যাপতির সিদ্ধি লাভের বিষয়, যেটা আমাদের কাছে সত্যিই এখনো গর্বের সঙ্গে বলতে হয়, যে ভক্ত যদি প্রাণ ভরে ডাকে, তাহলে সে স্বর্গ হোক মর্ত হোক যেখান থেকে হোক, ভগবানের ডাকে ভক্ত ডাকে ভগবান হাজির হয়। এই হচ্ছে আমাদের ভারতের সনাতন ভারতবর্ষের ভগবানের গুণ বা বৈশিষ্ট্য। কেমন লাগলো এই উগনার এর সম্পর্কে আমাকে অবশ্যই জানাবে।